ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের কথা। তিনি হজ করতে মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন। ওই হজে যোগ দিয়েছিলেন একজন ধনাঢ্য আরব, যার নাম ছিল জাবালা ইবনে আইহাম। লোকটি প্রচুর অর্থবিত্তের মালিক ছিলেন, আর তার অধীনে বহু দাস দাসীও ছিল। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অহংকারী প্রকৃতির মানুষ। গরিব ও দাস শ্রেণীর মানুষদের প্রতি খুব নিচু মানসিকতা পোষণ করতেন জাবালা। আরব সহ সারা মধ্যপ্রাচ্যে যখন ইসলামের জয় জয়কার, তখন তিনিও ইসলাম গ্রহণ করে নেন। তবে তিনি ইসলামের সুমহান আদর্শ দ্বারা উজ্জীবিত হয়ে নয়, বরং রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার আশায় ইসলাম গ্রহণ করেছিলেন। হজের আনুষ্ঠানিকতা চলাকালে জাবালা ইবনে আইহাম কাবা ঘর প্রদক্ষিণ করছিলেন। তার পরনে ছিল মূল্যবান ইহরামের চাদর। চাদরটির একটি অংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। হঠাৎ চাদরের এক কোণে একজন দরিদ্র আরব বেদুইনের পা পড়ে যায়, আর চাদরটিতে টান লেগে তা জাবালার কাঁধ থেকে নিচে পড়ে যায়। আমরা